আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকের এই ভিডিওটা কোনো ইনফরমেটিভ না, আবার ইনফরমেশন এর বাইরেও না। আপনারা যারা মালয়েশিয়াতে পড়তে আসার জন্য আগ্রহী, তাদের জ্ঞাতার্থে হচ্ছে এই ভিডিওটা। আপনারা চাইলে দেখতে পারেন, চাইলে না দেখতে পারেন। খুব বেশি ইনফরমেটিভ না, বাট কিছু প্রতারক চক্র, এদের হাত থেকে বাঁচানোর জন্য হচ্ছে আজকের আপনাদের এই ভিডিওটা। এখন অনেকেই বলবেন যে ভাই, আপনারাও তো নিজের এজেন্সি বিজনেস করেন, সো আপনি অন্য মানুষকে কেন হচ্ছে ব্লেম করছেন বা অন্য প্রতিষ্ঠানকে কেন ব্লেম করছেন? শুরুতেই বলি, আমি ব্লেম করছি না, আমি শুধু আপনাদের বাস্তব যে ফেসটা বে সিনারিওটা এইটা আপনাদের সামনে হচ্ছে আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। সো বেশি কথা না বলে আমি শুরু করছি। সেটা হচ্ছে, মালয়েশিয়াতে পড়াশোনার জন্য এমন কোনো সিঙ্গেল একটা আহ, নাই, মানুষ নাই যারা জানে না যে মালয়েশিয়াতে অফার লেটারের জন্য কোনো টাকা লাগে না। এটা সবাই জানে। অফার লেটার আসার পর যে আপনার ইএমটিএস দিতে হয়, এটাও সবাই জানে। প্রশ্নটা এখানেই আসে, মালয়েশিয়ার অফার লেটার আসার পর ওখানে কিন্তু সুন্দর করে উল্লেখ করে দেওয়া থাকে যে আপনার এত টাকা ইএমজিএস ফি, এটা অগ্রিম প্রদান করতে হবে ফর 7 ডেজ অর 14 ডেজ বা 15 ডেজের মধ্যে। সো এই জিনিসটা কিন্তু স্টুডেন্টরা দেখে, দেখেও কিন্তু তারা প্রসেসের বাইরে গিয়ে তারা এজেন্সিরা যখনই বলে যে আমরা হচ্ছে সকল খরচ ভিসার পরে নিব, সকল খরচ ভিসার পরে নিব, তখন তারা ওইটার উপর যে হুমড়ি খেয়ে পড়ে, তারা প্রসেসটা খেয়াল করে না, তারা গিয়ে ওইটার দিকে ঝোঁকে। ঠিক আছে, এখন সবাই চায় সবার টাকা নষ্ট না হোক, না হোক, ঠিক আছে, ফাইন। এরপরে আসেন সেকেন্ড ফেজ। যখন তার ইএমজিএস অ্যাপ্রুভাল হয়ে যায়, তার যে ভিসা ফি, এইটাও সে দেয় না। এই ভিসা ফিও ধরে নিলাম সে এজেন্সি দেয়, কথার কথা, এজেন্সি দেয়। ভিসা হবে, তারপর আপনি তাদেরকে টিউশন ফি সহ বাকি টাকা বুঝিয়ে দিবেন। তো এখানে কিন্তু মনে হচ্ছে যে সব কিছু ক্লিয়ার, সব কিছু পানির মতো পরিষ্কার, কিন্তু এখানেই হচ্ছে আপনারা ভুলটা করেন। ভুলটা কি? যখন এই কাজগুলো কারা করে মূলত? যারা, আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেক মাসে 4টা 5টা করে স্টুডেন্ট থাকে। সো আমরা কখনই স্টুডেন্ট যখনই আমাদের ফোন করে একবার বলে যে ভাইয়া, আপনারা সকল প্রতিষ্ঠান তো আফটার ভিসা সকল পেমেন্ট নেয়, সো আপনারাও নেন, সমস্যা কি? আমি বলি যে ভাই, আমাদের এরকম কোনো সিস্টেম নাই। আমরা আপনার যে ইএমজিএস যে দিতে হবে, আপনি ব্যাংকে যান, আপনি সরাসরি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেন। আপনার ভিসা হবে, আপনি ব্যাংকে যান, আপনার টিউশন ফি ইউনিভার্সিটিতে পাঠিয়ে দেন। সো এটা অ্যাজ ইউজুয়াল যে নর্মাল প্রসেস, ওই প্রসেস অনুযায়ী আপনাদের যেতে হবে। এখন আপনি যখন তাকে ইএমজিএস ফি দিবেন না, আপনি যখন তাকে ভিসা ফি দিবেন না, আপনি যখন গিয়ে লাস্টে তাকে পে করবেন, আপনি সবসময় মনে রাখবেন কোনো এজেন্সি তার লাভ ব্যতীত, তার লাভ ব্যতীত সে কোনো কিছু করে না, এটা মনে রাখবেন। এখন বিষয় হচ্ছে, আপনারা বলতে পারেন তাহলে এখানে তাদের লাভ কোথায়, ক্ষতি কোথায়? এখানে হচ্ছে আপনি যখন তাদের কাছে যাবেন, সকল খরচ বলবে ভিসার পরে, আপনার ডকুমেন্টস ওভাবেই পড়ে থাকবে, এবং আপনাদেরকে এমন এমন কলেজ তারা সাজেস্ট করবে যে এখানে যান। আপনি সেগিতে যান না, আপনি ইনটিতে যান না, আপনি সানওয়েতে যান না, আপনি সিটিতে যান না, আপনি লিঙ্কনে যান না, দেখি না কে আপনাকে আফটার ভিসা পেমেন্ট নেয়। সম্ভবই না এটা, কোনো কোশ্চিন কালেও সম্ভব না ভাই, গ্যারান্টি দিয়ে বলতেছি, সম্ভবই না। ইউনিভার্সিটি পারে তো আপনার, সহজ ভাষা, ইউনিভার্সিটি পারে গলায় পাড়া দিয়ে আপনার টাকা রেখে দেয়। ঠিক আছে, একবার সহজ কথা বলি, মালয়েশিয়ান ইউনিভার্সিটি হচ্ছে এরকম। সো এখানে যদি কোনো এজেন্সি আপনাকে বলে সকল টাকা ভিসার পরে এইটা যান ওই, তখন আপনার জন্য কিন্তু এমন ভার্সিটি তারা চুজ করে যে ওই ভার্সিটিটা একেবারে লেম লেভেলের। এবং আরেকটা বিষয়, তারা হচ্ছে ঠিক মতো টিউশন ফি জমা দেয় না। এটা কিন্তু একেবারে মহা ক্রাইম, মহা ক্রাইম। ঠিক আছে, সো আমি আপনাদেরকে বলবো কখনোই কোনো ইএমজিএস ফি, টিউশন ফি এজেন্সির হাতে দিবেন না, কিংবা ওই যে পরের টাকা, আগে টাকা, পরের টাকা, এগুলো চিন্তা করার কোনো প্রয়োজন নাই। যেটা জেনুইন প্রসেস, জেনুইন প্রসেস, সেই প্রসেসে আপনি আগান। ইনশাল্লাহ আপনার ভিসা কখনো রিজেক্ট হবে না, আপনি কোনো প্রবলেমে পড়বেন না, বা প্রবলেমে পড়লেও আপনার ইউনিভার্সিটি আপনার সাথে থাকবে। এজেন্সি আপনাকে ধোকা দিলেও আপনার ইউনিভার্সিটি আপনার সাথে থাকবে। ঠিক আছে, সো আপনার অফার লেটার আসবে, আপনি ইএমজিএস ফি পে করবেন কোথায়? এজেন্সিকে বলবেন ভাই আমি তোমাদেরকে পে করব না। ইন কেস আপনি চাচ্ছেন যে ভাই ঝামেলা নাই, আমি এজেন্সিতে পে করি, করতে পারেন।
এজেন্সিতে পে করা উত্তম, সব এজেন্সি খারাপ এমনটা না, বারবার বলি। খুবই ভালো ভালো কিছু এজেন্সি আছে আমার জানা মতো। এটা কোনো প্রমোশনাল ভিডিও না, কোনো কিছুই না। তারপরে আমি কয়েকটা এজেন্সির নাম বলি, যেমন এনএইচ গ্লোবাল, নওশাদ ভাই, ওনার সাথে আমার পার্সোনালি পরিচয় নেই, অনেকদিন আগে ফোনে কথা হয়েছিল, খুবই ভালো একজন মানুষ। এই যে কিছু প্রতিষ্ঠান আছে, এই টাইপের কিছু প্রতিষ্ঠান আছে, এ- এদের কাছে আপনি কিন্তু চোখ বুজে আপনার ইএমজিএস ফিটা দিতে পারেন। তারপরে আরেকটা আছে আইডিপি এডুকেশন, এদের কাছে আপনি চোখ বুজে আপনার টিউশন ফি দিতে পারেন। কিংবা আমাদের কথা আমরা বলবো না, কিন্তু তারপরে বলি আজ পর্যন্ত এমনও হয়েছে যে স্টুডেন্ট টিউশন ফি, ইএমজিএস অফার লেটার আসার আগে আমাদেরকে সব দিয়ে দিছে। আমরা আমাদের মতো ফ্লেক্সিবল ওয়েতে আমরা কাজ করে গেছি। সো এই বিষয়গুলো হচ্ছে আপনার একান্ত ট্রাস্টের বিষয়। যদি আপনার ট্রাস্ট আসে, আপনার যদি মনে হয় হ্যাঁ আমি এজেন্সিতে ট্রাস্ট করতেছি, সেক্ষেত্রে আপনি ইএমজিএস ফিটা এজেন্সিতে দেন, নো প্রবলেম। কিন্তু ওই যে সকল টাকা ভিসার পরে কোন ভার্সিটিতে যাচ্ছেন না যাচ্ছেন, এগুলোর মধ্যে ভাই যাওয়ারই দরকার নাই। সমস্যা আছে, ভালো ইউনিভার্সিটি দেখেন, চুজ করেন, ব্যাংকে যান, অফার লেটার দেখায়া ইএমজিএস পে ভার্সিটিতে করেন। ভিসা হবে, ব্যাংকে যান, টিউশন ফি ভার্সিটিতে পে করেন। ঠিক আছে? তো এটাই হচ্ছে বিষয়। আপনারা এগুলো নিয়ে কখনো আমাদেরকে অন্তত আপনারা করেন, হাজার এজেন্সি আছে, হাজার রকমের এজেন্সি আছে। আজকের ভিডিওটা শুধুমাত্র করার একটাই কারণ, সেটা হচ্ছে দুই তিনজন একেবারে এত রুড ভাবে বলে ভাই সবাই করে আপনারা করেন না, সবাই করে আপনারা করেন না। ভাই আমরা করি না, আমরা করি না এরকম। আপনার টাকা নিয়ে সমস্যা, আপনি ব্যাংকে যান, ভার্সিটিতে পাঠান। আমরা এরকম কাজ করি না, আফটার ভিসা কোনো পেমেন্ট নাই। জেনুইন ওয়েতে কাজ করি। দুইটা স্টুডেন্ট গেলে দুইটাই ওকে। বিজনেসে এমন না যে বিজনেস করে কোটিপতি হইতে হবে, নট লাইক দ্যাট। আবারও বলি, বিজনেস করে কোটিপতি হইতে হবে এমন কোনো বিষয় না। আপনারা ভালোভাবে যান, সুস্থভাবে যান, কোনো ফ্রডের পাল্লায় না পড়েন। এটাই হচ্ছে বিষয়। আপনারা গ্রুপগুলোতে ঢুকলে দেখবেন যে কত স্টুডেন্ট টাকা পয়সা নিয়ে এদিক সেদিক করতে করতে স্টুডেন্টের জীবন মানে তছনছ হয়ে যায়। সো এই হলো বিষয়। আপনারা, আবারও আপনাদের কাছে একবারে করজোরে মিনতি করি, আপনারা জেনুইন ওয়েতে আগান, যেটা নর্মাল প্রসেস সেভাবে আগান। প্রয়োজনে আপনার টাকা আপনি পাঠান, কিন্তু জেনুইন ওয়েতে আগান। কোনো ফ্রড এজেন্সির যারা ফাইল পায় না, সারা বছরে একটা ফাইল পায় না, ভিসার পরে টাকা, ভিসার পরে টাকা, এদের এদের থেকে দূরে থাকুন। আল্লাহ হাফেজ।